হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না। এই যে মিষ্টি কুমড়ার শাক আছে, পেঁপে আছে, সাথে গরু মাংস নিয়েছি। তো ভাবছি শাকটা আজকে রান্না করব না, ঝাল ঝাল করে গরু মাংস রান্না করব পেঁপে দিয়ে। আমার মাংসটা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। গরু মাংস ভুনা খেতে ভালো লাগে বেশি, তবে আজকে মনে হচ্ছে একটু পেঁপে দিয়েই রান্না করব। আমার মাংসটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি রান্না করতে চলে আসি। কড়াইতে দিয়ে দিব এখন তেল। এখন দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু পানি। আমি যে গুঁড়া মশলাগুলো অ্যাড করবো যেন পড়ে না যায়, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো 2 চামচ। দিয়ে দেব মরিচ গুঁড়ো 2 চামচ। দিয়ে দেব ধনের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। তো ভালো করে নেড়ে দেব মশলাটাকে কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালো করে কষাতে হবে। এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই দেখো আমি একটু পানি দিয়ে নিই, কত পানি উঠেছে কষানোর সময়। আমি যে পেঁপেগুলো কেটেছিলাম এগুলাকে একটু লবণ এবং হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁপে ভেজে নিলে কি মাংসটা খেতে ভালো লাগে, পানসে লাগে না। মাংসের মধ্যে আলু বা যে কোনো তরকারি দেওয়া হয় একটু ভেজে নিলে মাংসটা খেতেও ভালো লাগে। আমার ভাজা শেষে পেঁপেটা এখন দিয়ে দিচ্ছি মাংসের সাথে। মাংস যত কষানো হয় ততই মজা লাগে।
তো আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসের মধ্যে মানে যে কোনো মাংসের মধ্যে একটু গরম পানি দিলে মাংসটা খেতে ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থাকো। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।